আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হোমমেড শর্মার রেসিপি। এই শর্মার রেসিপিটা খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। বাসার মধ্যে যেসব উপাদান ছিল সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমরা নান রুটির ডো বানিয়ে নেব। এখানে আমি ওয়ার্ম ওয়াটারের মধ্যে 2 চামচ পরিমাণ ইস্ট দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিয়েছি চিনি। 6 থেকে 7 চামচ মতো আমি এখানে চিনি দিয়েছি। 5টা থেকে 6টা রুটি, এর জন্য 6 থেকে 7 চামচ এনাফ। এখন আমি সবগুলো উপাদানকে একসাথে মিক্স করে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে একটু বাউল ফুলে আসবে। তো তারপর আমি ওটাকে আবার মিক্স করে এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আবার মিক্সের সাহায্যে মিক্স করে ফেলবো। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এই মিশ্রণের মধ্যে আটা দেব। এই একই নান রুটির ডোটা দিয়ে কিন্তু আপনারা ব্রেডও বানাতে পারবেন। তো এই ডোটা সফট হওয়ার জন্য একটা ট্রিক্স আছে। একটু একটু করে আটা দেব আর একটু একটু করে পানি দিয়ে মিক্স করতে থাকবো। আর যখন অনেকটা হয়ে আসবে তারপরে আবার একটু একটু করে তেল দিয়ে ভালোভাবে মাখাতে থাকবো। আমি এখানে হাফ কেজি পরিমাণ আটা ইউজ করেছি। নান রুটির জন্য একটু বেশি আটা লাগে, কেননা নান রুটিগুলো একটু মোটা মোটা হয়, কিন্তু সাইজে কিন্তু অতটা বড় আমি বানাই না। তো এখানে কিন্তু এই পরিমাণ আটা দিলে আপনার 6 থেকে 7-8টার মতন রুটি হয়ে যায়। 2 চামচ পরিমাণ করে আমি এখানে তেল দিয়েছি। এখানে প্রায় আমি 5 থেকে 6 চামচ পরিমাণ তেল ইউজ করেছি। এবার ভালোভাবে ডোটাকে মাখাতে হবে। আমি এই উইক্সটা সরিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেই। তো তারপরে যখন ডোটা পারফেক্টলিভাবে মাখানো হয়ে যাবে, এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো ঢেকে রাখতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি 2 থেকে 3 ঘন্টার মতো ঢাকার পরে এরকম ফুলে উঠেছে। তো আমি এখানে এখন হোমমেড মেয়োনিজ বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা ডিম নিয়েছি, স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া। আমি এখানে 2 টিস্পুন পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে দিলাম হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা দেওয়াতে একটু টেস্টটা অন্যরকম লাগে। তো এটা না দিলেও হবে, এর পরিবর্তে আপনারা মিল্ক পাউডার ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1 স্পুন পরিমাণ। আমি এখানে 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। আপনারা ঝালটা আর যদি পছন্দ করেন দিতে পারেন আর একটু। আর দিয়ে দিলাম চিনি 1 চামচ পরিমাণ দিয়েছি, আর সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তারপরে কিন্তু আমাদের মেয়োনিজটা হয়ে যাবে। আর এখানে আমি রেড সস বানিয়ে নিচ্ছি। এখানে আমি রেড সস বানানোর জন্য নিয়ে নিয়েছি 2 থেকে 3টা শুকনো লাল মরিচ আর রসুন, স্বাদ মতো লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে বেটে নিচ্ছি। রসুন মরিচ বাটা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো সস। এখন সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 চামচ পরিমাণ মেয়োনিজ দিয়ে দিলাম। এখন আবার ভালোভাবে মিক্স করে ফেলবো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস। আবারও ভালোভাবে মিক্স করে ফেললেই আমাদের এই রেড সসও তৈরি হয়ে গেল। এবার শেষ উপাদান বানানোর পালা। এখানে আমি সালাডটা বানানোর জন্য শসা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি আর একটুখানি চিলি ফ্লেক্স। তারপরে মাখিয়ে নিলেই আমাদের কিন্তু সালাদ হয়ে যাবে। এই সালাদে কিন্তু টমেটো ইউজ করতে পারেন, অথবা একটু মেয়োনিজ দিয়ে মাখালেও কিন্তু মজাই লাগে। এখন আমরা আমাদের শর্মাটা রেডি করব। শর্মার জন্য আমি এখানে একটা নান রুটি নিয়ে নিয়েছি। নান রুটির উপরে আমি আমাদের মেয়োনিজটা ভালোভাবে লাগিয়ে দেব। পুরো নান রুটির মধ্যে কিন্তু আমাদের মেয়োনিজটা ভালোভাবে লাগাতে হবে।
শর্মার মেইন জিনিসে আমার কাছে মনে হয় সসটা যত বেশি জুসি হবে ততই কিন্তু শর্মা খেতে মজা লাগে। এরকম আরো নতুন নতুন রেসিপির জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রুটিতে মেয়োনিজ লাগানো হয়ে গেলে একে একে করে উপাদানগুলো দিয়ে দেবো। প্রথমে আমি এখানে সালাদ দিয়ে দিচ্ছি। সালাদটা একটু বেশি করেই দিলাম। একদম মাঝখান বরাবর কিন্তু সব উপাদানগুলো দিতে হবে, তাহলে কিন্তু রোল করতে ইজি হবে। সাইড করে দিলে খুলে খুলে আসার সম্ভাবনা থাকে। আমি এখানে একটা বাটার পেপারের উপরে কিন্তু রুটিটা রেখেছি, একদম বাহিরের মতন করে দেখানোর চেষ্টা করলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি আমার নাগেটস। আমি এখানে ভিতরে নাগেটস ব্যবহার করলাম। নাগেটসগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে আর রেডিমেড ছিল, আলাদা করে আর চিকেনের ঝামেলাটা হয়নি। এখন আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু আপনারা বানালে খুবই মজা লাগবে, খেয়ে দেখবেন জাস্ট বাইরের থেকে কিন্তু অনেক মজার। এবার আমরা দিয়ে দেব আমাদের রেড সসটা। তো এখানে আমি বেশ অনেকগুলোই রেড সস দিয়ে দিচ্ছি। রেড সস দেওয়ার পরে কিন্তু হয়ে যায়নি, এখনো আরেকটা উপাদান দেওয়া বাকি। আরেকটা উপাদান না, ওই আমাদের যে মেয়োনিজটা ছিল সেটাই আরেকটু দিচ্ছি। এবার আমরা ভালোভাবে এটাকে রোল করে নেব। দুই পাশ থেকে ভালোভাবে নিয়ে এসে বাটার পেপারের সাথে লাগিয়ে দেব। এক সাইড থেকে বাটার পেপারটাকে রোল করতে থাকবো। এভাবে হাফ রোল করে নিচের দিকে ঢুকিয়ে দিলেই কিন্তু আমাদের শর্মা রেডি। নিচ থেকে বের হওয়ার ঝামেলাটা হবে না এভাবে করে যদি আপনারা সিকিউর করে দেন। দেখতে পাচ্ছেন খুবই কিন্তু ইয়াম্মি হয়েছে দেখতে, অনেক বেশি জুসি। এইভাবেই বাকি শর্মাগুলো আমি বানিয়ে ফেলেছি। এখানে আমি 5টার মতো শর্মা বানিয়েছি। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং এই ভিডিওটিকেও লাইক করবেন। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।